কৃষ্ণপুর বিধানসভা এলাকায় কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায় এখনো পৌঁছয়নি উন্নয়নের আলো। মন্ত্রী বিকাশ দেব বর্মার নিজের এলাকাতেই দেখা গেল এই দৃশ্য। সরকারের উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ মিললেও গ্যাস ভরার টাকা পর্যন্ত নেই তাদের কাছে। আজ জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে চুলায় রান্না করেন জনজাতীয় অংশের পরিবারগুলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, গ্রামে পানীয় জলের খুবই সংকট। প্রতিদিন পাহাড় বেয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে জল আনতে হয় তাদের। প্রধানমন্ত্রীর ঘর ঘর জল জীবন মিশন প্রকল্প থাকলেও আজও পেল না তারা পানীয় জলের সুব্যবস্থা। এছাড়াও গ্রামে নেই বিদ্যুৎ পরিষেবা, চিকিৎসা ও স্কুলের ব্যবস্থাও খুবই খারাপ অবস্থায় রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, মন্ত্রী ও এডিসি প্রশাসন কিছুই করছে না তাদের জন্য, শুধু ভাষণবাজি হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। মুঙ্গিয়া কামিয়াডি ব্লকের এই ছোট পাহাড়ি গ্রামে যেন তেলিয়ামুড়া মহকুমার উন্নয়ন ব্যর্থতার এক প্রতিচ্ছবি। ঘরে ঘরে তো সিলিন্ডার পড়ছে কিনা গ্যাসের পড়ছে, তো আপনারা সিলিন্ডার থুয়ে সেটা আপনারা লাকড়ি সংগ্রহ করতেছেন কি কারণে? এটা যে হয়েছে যে ঘরে তো গ্যাস থাকলে ট্যাঙ্কি গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো দুগুণে টাকা নাই। আচ্ছা, প্রবলেম হয়েছে টাকা দরকার। এটার লাগে কর্মসূচিটা করণ লাগে, আবার লার্কি কাটন লাগে, আবার যে কোনো বাস কাটন লাগে, আবার টাকা পয়সা রোজগার নাই, কিতা করতাম। কেন রোজগার নাই? কেন লিখা রোজগার নাই বলতে ওই প্রবলেম হয়েছে খাওয়ানোর টাকা যে সরকারি কর্মসূচিটা আমি পাইতেছি না আর কি। আচ্ছা, সরকারের যেগুলি কাজ যদি পাইতেছেন। তোমরা উজ্জ্বলার গ্যাস পাইছো নি? না একদম না। না তো কেমনে রান্না বান্না করো? রান্না কেমনে খাও? কেমনে আরে এই তো এই মতো করে খাওয়া না রে লাকড়ি দিয়া? এটা কেউ পাইছি নি উজ্জ্বলা? অনেক মানুষ তো পায়, অনেক পাই না রে। কত পরিবারই বা পাইছে না? না, অনেক থাকবেই মতো। অনেক থাকবো হ্যাঁ, উজ্জ্বলা করলে গ্যাস। তো 40-50 নিয়ে উপরে পাইছে না, পাইছে না? পাইছে না।